প্রবাসীদের এমআরপি পাসপোর্ট আবেদন করার শেষ তারিখ ঘোষণা হয়েছে অলরেডি। অতএব কলিজার ভাই ও বোনেরা, যাদের যাদের পাসপোর্টের ভিতরে এখনো সমস্যা, পাসপোর্ট নিয়ে সমস্যায় পড়েছেন, অতি শীঘ্রই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ ক্রমে জানাতে চাই, দয়া করে আপনারা আপনাদের পাসপোর্টের সমস্যাগুলো সমাধান করে ফেলুন। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, কেমন আছেন? অনুগ্রহপূর্বক ভিডিওটি স্কিপ না করে কষ্ট করে হলেও একটু ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের অনাকাঙ্ক্ষিত পাসপোর্টের দিন তারিখ, লাস্ট দিন কবে ধার্য করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের ডিজির সাথে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি সাংবাদিক সম্মেলনে স্বীকার করে বলেছেন, বা বিবৃতি স্বরূপ তিনি বলেছেন, 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা বা আমরা যারা এমআরপি পাসপোর্টে এখনো আছি তাদেরকে তিনি আশ্বস্ত করে বলেছেন, ডিসেম্বরের 31শে ডিসেম্বর লাস্ট পর্যন্ত আমরা এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারবো। তারপরে আর কেউ এমআরপি পাসপোর্টের আবেদন করতে পারবে না। এ কারণে করতে পারবে না, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশের বা বাংলাদেশি ভাষা পাশাপাশি যারা আমরা বাহিরে আছি সবাইকে তারা ই পাসপোর্টের আওতায় অন্তর্ভুক্ত করে ফেলবেন। অতএব এই 2025 সালই আমাদের লাস্ট এমআরপি পাসপোর্ট আবেদন করার লাস্ট সুযোগ রয়ে গেছে। তিনি আরো তার প্রকাশ করেছেন, আমরা প্রবাসীরা তাদের কাছে রত্নের মতন। মানে তিনি নিজের মুখে স্বীকার করেছেন, প্রবাসীদের কারণেই আমাদের দেশে এত রেমিটেন্স এবং আমাদের দেশে কোনো সমস্যা হচ্ছে না। প্রবাসীদের রেমিটেন্সের কারণে তারা এত আরাম আয়েশ যে করতে পারতেছেন শুধু এই প্রবাসীদের কারণে। যা হোক, আমরা প্রবাসীরা সবসময়ই দেশের পাশে থাকি এবং আমাদেরকে বারবারই তারা হেয় প্রতিপন্ন করে। তার মধ্যে সুখের একটা বাণী হলো, যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি তো একটা জিনিস নিজের মুখে স্বীকার করেছেন যে আমরা প্রবাসীরা তাদের কাছে রত্নের মতন। যাক, এতটুক কথা, এতটুক আশা যেহেতু আমাদের দিয়েছে, একটু ভালোই লাগে। আমি প্রবাসীদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তিনি যে উদ্যোগগুলা নিতেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই অবশ্যই। তো অবশেষে আমি প্রবাসী ভাই এবং বোনদের, আমার কলিজার ভাই, পাসপোর্টগুলি সমস্যা যদি থেকে থাকে যাদের তারা অবশ্যই সমস্যাগুলো এই 2025 সালের ভিতরে সমাধান করার চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবেন, কারণ 2025 সালের লাস্ট পর্যন্ত আর কিন্তু কোনো এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরো আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর সবচাইতে দুর্নীতিগ্রস্ত একটা জায়গা ছিল। তিনি বলেছেন, ঢাকার যে পাসপোর্ট অধিদপ্তর সেখানে অলরেডি দুর্নীতির কিছুটা হলেও তিনি লাগাম টেনে ধরতে পেরেছেন। এবং তিনি আশ্বস্ত করে একথাও বলেছেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রত্যেকটা আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোকেও তিনি দুর্নীতি মুক্ত এবং জিরো টলারেন্সে আনার জন্য কাজকর্ম চালিয়ে যাচ্ছে। রাষ্ট্র উপদেষ্টার কথার উপর ভিত্তি করে বলবো, যদি পাসপোর্ট আঞ্চলিক অফিস সহ সমস্ত পাসপোর্ট অধিদপ্তরগুলোকে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারে, তাহলে আমরা প্রবাসী সহ বাংলাদেশের সমস্ত নাগরিক আমরা উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ।